হাই, আমি অনুরিমা। বাড়ির সকলেরই শরীর খারাপ, তো আজ সংসারের দায়িত্ব আমার হাতে। তো যাই হোক, সকালবেলা উঠে আমি আমার ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে তাড়াতাড়ি স্নান করে নিয়ে একটু স্কিন কেয়ার করে নিয়ে লেগে পড়লাম বাড়ির কাজে। তার আগে আমি যদিও পুজো করে নিয়েছি, যেটা আমার ম্যান্ডেটারি করতেই হবে। আর তারপরে একটুখানি ঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ এখানে গাছগুলো রাখা থাকে, তো জায়গাটা দাগ হয়ে যায় বারবার। তো এই হ্যাপি প্ল্যানেটের এই লিকুইডটা দিয়ে পরিষ্কার করলে না তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। এরপর আমি চলে গেলাম রান্নাঘরে, আর চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আমি আমার ইনডোর প্ল্যান্টগুলোই চাল ধোয়া ডাল ধোয়া জলটাই দিই। আর আজকে হবে একটু মাটন, তো তার জন্য আমি আলু পেঁয়াজ এগুলো আগে থেকে কেটে রাখছিলাম। আমার নিজের রান্নার জোগাড় যন্ত্র নিজেই করতে ভালো লাগে, কেউ করে দিলে খুব একটা ভালো লাগে না। যাই হোক, মাটনটা ম্যারিনেট করে নিলাম। আমার মাটনটা সবসময় কষে নিয়ে কুকারে দিতেই বেশি ভালো লাগে। অনেকেই কুকারে আগে সেদ্ধ করে নিয়ে তারপরে কষায়, তো আমার সেই স্বাদটা খুব একটা ভালো লাগে না, তাই জন্য আমি কষে নিয়ে কুকারে দিই। রান্না করতে করতে আমারও খুব লেজি ফিল হচ্ছিলো, গা হাত পায়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল। বুঝতেই পারছিলাম এবার খুব শিগগিরই আমার শরীরটা খারাপ করবে। তো আমি খুব তাড়াতাড়ি দুপুরের লাঞ্চটা সেরে নিয়ে একটুখানি শুতে যাওয়ার ধান্দা করছিলাম। যাই হোক, মাটনটা এদিকে কষা রেডি হয়ে গেছে, এবার আমি কুকারে দিয়ে সিটি দিয়ে নেব। চলো তাড়াতাড়ি আমি আমার লাঞ্চটা কমপ্লিট করে নিলাম। এরপরে টেনে একটা ভাত ঘুম দেওয়ার পরে আমার শরীরটা আরোই বেশি খারাপ লাগে। ঘুম দিয়ে মানুষ নিজে ফ্রেশ হয়, আমি আরও বেশি ক্লান্ত হয়ে যাই। যাই হোক, তারপর ঘুম থেকে তাড়াতাড়ি উঠে আমি একটুখানি আপেলটা কেটে নিয়ে খেয়ে নিয়েছিলাম, কারণ ফল খেতে আমি প্রচণ্ড লেভেলের ভুলে যাই। তো আজকে মনে ছিল। এটা আমার ঘরের সবথেকে ফেভারিট পার্ট, যেখানে আমি বসে সারাদিন কাটিয়ে দিতে পারি। তো সেখানে বসে বসেই আমি আমার আপেলটা ফিনিশ করছিলাম। চলো, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।